নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি কতগুলো এখানে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়োর ডগা নিয়েছি। আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে যে ঘোর মোচা আমরা যেটা বলি, যেটাকে গর্ভ মোচাও বলেন অনেকে। তো সেই গর্ভ মোচার যে প্রথমের যে কয়েকটা লেয়ার থাকে, সেই লেয়ারের যে কলাগুলো, সেই কলাগুলো আমি এখানে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই কলাগুলো কিন্তু গর্ভ মোচা বা আমরা ঘোর মোচা বলি। সেই ঘোর মোচারই প্রথম যে দুটো তিনটে লেয়ার থাকে, সেই লেয়ারে কিন্তু কলাগুলো আমি নিয়েছি। তো এই কলা দিয়ে কিন্তু আজকে মিষ্টি কুমড়োর একটা অসাধারণ, মিষ্টি কুমড়োর ডগার একটা অসাধারণ একটা রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আপনার আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলাগুলো আমি পুরোপুরি ছুলে নিয়েছি। আর এখানে যে ফুলটা আছে সে মাথার ফুলটা ফেলে দিয়েছি। আর এদিকে কিন্তু যে কুমড়ো শাকগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে আমি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর পাতাগুলো কিন্তু ছিঁড়ে দিয়েছি এভাবেই। তো একটা পাতাকে কিন্তু 3-4 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। তো আমি কিন্তু এটাকে কুচি কুচি করে কেটে নিইনি। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে, শাকও রেডি হয়ে গেছে আর কলাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই কলার সঙ্গে আমি দিয়ে দেবো একটি আলু। তো বন্ধুরা এই কলার মতো করেই কিন্তু আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কলার মতোই করে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। আর এদিকে আমি সোমবারের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। তো এটা আমি চচ্চড়ি টাইপেরই বানাবো। তো এখানে কিন্তু আমি নিরামিষভাবেই রান্না করছি, এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো এটা নিরামিষ রেসিপি হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে এসেছে। আর এখন আমি যে কলাগুলো আমি কেটে রেখেছি, তো কলাগুলো আগে কিন্তু দিয়ে দেবো। তো প্রথমেই কিন্তু শাকগুলো দেবো না, প্রথমে কিন্তু কলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এতে করে কিন্তু কলার মধ্যে যে কালো হওয়ার একটা প্রবণতা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো আপনারা যদি এরকম করে তেলের মধ্যে আগে কলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেন, তাহলে দেখবেন কলাগুলো কিন্তু আর কালো হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আলু আর যে কলাগুলো আমি একসঙ্গে কেটে নিয়েছিলাম, সেই আলু আর কলাগুলো কিন্তু প্রথমে দিয়ে দিলাম। আর একটুখানি নাড়াচাড়া করে নিব। এতে করে আলু কলার গায়ে কিন্তু সমস্ত তেলটা লেগে যাবে আর আলু আর কলা যে আছে সেগুলো কিন্তু আর কালো পড়বে না। তো দেখতে পাচ্ছেন এভাবে উল্টে পাল্টে কিন্তু দিলেই কলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু তেল মাখা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটুখানি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এতে করে কলাগুলো খুব সুন্দরভাবে তেল মাখা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো যে শাকগুলো আমি রেডি করে নিয়েছি, সেই শাকগুলো এখন আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি। আর শাকগুলো কিন্তু অবশ্যই ডগার যে খোসা আছে সেই খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেবেন, এতে করে খেতে সুস্বাদু হবে। তো ডগা সমেত মানে খোসা সমেত যদি ডগা দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন খোসাগুলোকে ছাড়িয়ে নিতে। তো আমি কিন্তু খুব খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে যদি আপনারা মিষ্টি কুমড়োর সঙ্গে যদি এরকম ঘোর মোচা যদি কখনও পান, তো অবশ্যই চেষ্টা করবেন এরকম মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করতে ঘোর মোচার কলাগুলো। তো দেখবেন এটা কিন্তু খেতে দারুণ হয়। তো অবশ্যই যদি এরকম রেসিপি আপনারা বানাতে পারেন, দেখবেন এক থালা ভাত কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে এই একটি রেসিপি দিয়েই। তো বন্ধুরা দেখুন এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর লবণ দেওয়ার পর কিন্তু এটাকে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দেবো। আর এটা 5 মিনিটের মতো ঢেকে দেবো, মানে 5 মিনিটও ঠিক না, 3-4 মিনিটের মতোই ঢেকে দেবো, কারণ এর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। আর এই জলে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটা ঢাকনা কিন্তু দিয়ে আমি ঢেকে দিলাম। এখন এই জলটা শুকোতে শুকোতে কিন্তু এদিকে আমি মশলাগুলো রেডি করে নেব। তো এখানে দেখুন এখানে 3 চামচ পরিমাণ সর্ষে পাউডার নিয়েছিলাম, তার সঙ্গে 2-3টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ। তো এতে করে কিন্তু সর্ষের যে তিতে ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যায়। আর এদিকে দেখুন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম এখানে হলুদ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি আদা বাটা। তো দেখুন এখানে আরেকটু পরিমাণ দিয়ে দিলাম আমি আদা বাটা। তো আমার মনে হয়েছিল যেহেতু পরিমাণটা বেশি, তো আদাটা একটু বেশিই দিয়ে দিয়েছি। তো এখানে 1.5 চামচ পরিমাণ কিন্তু আদা দিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখুন মশলাটা রেডি করতে করতে কিন্তু আমার এদিকে জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি ঢেকে না দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব। আর যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু ভাজাটাও মোটামুটি হয়ে এসেছে।
আর এখন আমি এখানে যে সর্ষে আর যে সর্ষে, আদা আর হচ্ছে গিয়ে হলুদ যে গুঁড়োটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ বাটিটা ধুয়ে কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন, যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন আজকে আমার, তো অবশ্যই বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই রেসিপিগুলো দেখতে পারেন। আর যারা প্রথম দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার অনেক ইউনিক রেসিপি আছে পুরনো, তো আপনারা চাইলে কিন্তু সেগুলো ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। সবসময় চেষ্টা করব আপনাদেরও পাশে থাকতে, তো আপনারাও সবসময় চেষ্টা করবেন একটু সময় দিয়ে দেখার। হয়তো আমাদের অনেক সময় ব্যস্ততার মাঝখানে আমরা দেখতে পারি না বা সময় দিতে পারি না, কিন্তু আমরা কিন্তু সেটাকে টাইম দিয়ে কিন্তু আমরা সেটা রেখে দিতে পারি। তো কাজের ফাঁকেও কিন্তু আমরা সেটা অনেক সময় করে নিতে পারি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথায় কথায় আমি এখানে 2 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর কিন্তু এই জলটা ভালো করে ফুটে উঠবে, আর যে অবশিষ্ট যে আলু আর যে ডাঁটিগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটা মানে 2-3 মিনিটের মতোই হয়েছে সময়। তো এতে করে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে এসেছে। তো আপনারা চাইলে কিন্তু একদম শুকনো শুকনো করেও নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু শুধু একটি রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবেন, এরকমও তো হতে পারে। তো আপনারা চাইলে কিন্তু একটু রসালোভাবেও রাখতে পারেন। এটা কিন্তু দুটোভাবেই ভালো লাগবে। তো এটা আপনারা যদি একদম শুকনো করে নেন তাহলেও কিন্তু ভালো লাগবে, আবার যদি রসালো করে রাখেন তাহলেও কিন্তু ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি এটা নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতে যদি এরকম রসালো একটুখানি সবজি থাকে তাহলে কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো এরকম সবজি যদি পাতে থাকে তাহলে কিন্তু মাছ মাংস লাগবে না, এই সবজি দিয়ে কিন্তু আপনাদের একতলা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আনতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।